বীরভূমের রামপুরহাটে ফের এক বালকের মৃত্যু ভুল চিকিৎসার কারণে, এমনই অভিযোগ কিন্তু পরিবারের দাবি যে পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া এই বালককে যখন ডাক্তারবাবু দুটি ইঞ্জেকশন দেওয়ার কথা বলে, তারপরেই কিন্তু বালককে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এবং একটি ইঞ্জেকশন নেওয়ার পরেই কিন্তু বালকটির রীতিমতো শরীরের মধ্যে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়। কিছুক্ষণ পরে ছটফট করতে করতে বালকটি একদম নিথর হয়ে পড়ে এবং তারপরেই বাড়ির লোক কিন্তু তাকে নিয়ে যায় রামপুরহাটের মেডিকেল কলেজের ডাক্তার কিন্তু তাকে একদম মৃত বলে ঘোষণা করেন। আমার ছেলের পেটে ব্যথা হয়েছিল, এসে খুব ব্যথা করছে দেখালাম নাম, আমার বেটার পড়লো 77 নম্বরে লিখলাম নাম দিয়ে ডাক্তারকে বলিয়ে প্রথমে ফার্স্টে দেখালাম যে ডাক্তারবাবু ইঞ্জেকশন লিখে দিলে ইঞ্জেকশনটা করুন পেটের ব্যথাটা কমে যাবে। দিয়ে সঙ্গে সঙ্গে এই পাশের দোকানে ইঞ্জেকশনটা নিলাম, এখানে এদিনই ওইখানটা ইঞ্জেকশনটা করলে হাফ করে ইঞ্জেকশন করলে একটা মাঝাই করলে একটা ট্যাঙ্গে করলে দিয়ে বসে থাকলাম, কিছুক্ষণ বসে থাকার পর আবার ইঞ্জেকশন রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিলে তা করতে আমার ব্যাটা হেঁচুনি উঠে গেল। তখন দৌড়াদৌড়ি করে হাসপাতাল নিয়ে গেলাম, তো হাসপাতালে যাওয়া মাত্রই মারা গেল। না, পেশেন্টটি আপনার এখানে ভর্তি ছিল, হসপিটালে ভর্তি ছিল কিছুদিন। ডিসচার্জ সার্টিফিকেট গতকাল বা দুদিন আগেই ছুটি হয়েছে। জ্বর এবং তার সঙ্গে পেটে ব্যথা নিয়ে ভর্তি ছিল। পেটে ব্যথাটা বেশি অত্যন্ত এবং পেশেন্টটা ছটপট করছিল, খারাপ ছিল। সেই জন্য আমি অন্যান্য সমস্ত পেশেন্টকে ছেড়ে ওকে প্রেফারেন্স দিয়ে সকালে আমি দেখে দিই এবং দেখে দেওয়ার পরে সাধারণ যেগুলো পেটে ব্যথার ইঞ্জেকশন, একটা অনডেম বমির ইঞ্জেকশন আর একটা আইন্যাক, যেটা পেটে ব্যথার যেগুলো সচরাচর আমরা দিয়ে থাকি, হসপিটালেও আমরা দিয়েছি দীর্ঘদিন ধরে, এমন নয় যেটা প্রথম। তো সেইটা একদম বডি ওয়েট অনুযায়ী হাফ করে দেওয়া হয়েছে, এমন সেরকম কিছু যে মাত্রার অতিরিক্ত ডোজ বা কিছুতে দেওয়া হয়েছে এরকম কিন্তু নয়। তো সেইটার করার পরে আমি ওকে ছেড়ে দিই যে আপনি এগুলো করুন, করে নিয়ে ওকে আল্ট্রাসাউন্ড করে বা যেটা যেমন পেটে ব্যথার কী কারণ সেটা জেনে আপনি আমাকে রিপোর্টটা দেখাবেন। তার মাঝখানে পেশেন্টটি ছটপট করে এবং সেখানে আমাকে একটু পরে, আমি তো অন্য পেশেন্ট নিয়ে বিজি ছিলাম, একটু পরে আমাকে ডাকে, আমি তখন দেখি তখন ওই পেশেন্টটা অলরেডি কোলাপস করে গেছে। আমি তখন ওকে সাজেস্ট করি যে আপনি তাড়াতাড়ি হসপিটালাইজ করুন, পেশেন্টটা খারাপ হয়ে আছে। আমি ওকে সিপিআর বা অন্যান্য ইয়েতেও চেষ্টাও করি যে তাড়াতাড়ি করে ওকে রিভাইভ করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপার। এইটুকুই হয়েছে, এমন কিছু। এখনও তো আপনার সামনেই রেখে দিয়েছে, সেটা তো ওর বাড়ির লোকেরা বলবে, আমি তো সেটা বলতে পারবো না। এবং তারপরেই দেখা যায় সেই মৃত বালককে নিয়ে একদম বাড়ির লোক উত্তেজিত অবস্থায় রামপুরহাটের যে হাসপাতাল মোড়, সেই হাসপাতাল মোড় এলাকায় কিন্তু এসে ওই ডাক্তারের চেম্বারের সামনে এসে একদম মৃতদেহকে রেখে ওখানে উত্তেজনা তৈরি করে। তারা এই অভিযোগ আনে যে ওই ইঞ্জেকশন দেওয়ার জন্যই কিন্তু এই বালকের মৃত্যু হয়। এই ঘটনায় কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বীরভূমে একাধিকবার এরকম ভুল ইঞ্জেকশন দেওয়ার পরে মানুষের মৃত্যুর খবর উঠে এসেছে। বীরভূম থেকে অর্পণ বিশ্বাসের রিপোর্ট, দ্য বং ভয়েস।